আমার মন ভালো না, আমার দিল ভালো না, কতদিন হলো নবীর রওজা দেখি না, বলো কতদিন হলো নবীর। আমার মন ভালো না, আমার দিল ভালো না, আমার মন ভালো না, আমার দিল ভালো না, কতদিন হলো নবীর রওজা দেখি না, বলো কতদিন হলো নবীর। নবীর রওজা দেখি না, আমার মন মানে না, নবীর রওজা দেখি না, আমার মন মানে না, কতদিন হলো নবীর রওজা দেখি না, বলো কতদিন হলো নবীর। দোকানে শুনেছি নবীজির কথা, দু চোখে দেখিনি মনে যে ব্যথা। দোকানে শুনেছি নবীজির কথা, দু চোখে দেখিনি মনে যে ব্যথা। কবে মদিনার ধুলি গায়ে, কবে মদিনার ধুলি গায়ে মাখব জানি না, কতদিন হলো নবীর রওজা দেখি না, বলো কতদিন হলো নবীর। আমার মন ভালো না, আমার দিল ভালো না, আমার মন ভালো না, আমার দিল ভালো না, কতদিন হলো নবীর রওজা দেখে না, বলো কতদিন হলো নবীর। মদিনা শরীফের কথা যখন স্মরণে আসে, নবীজির ওই রওজা নয়নে ভাসে। মদিনা শরীফের কথা যখন স্মরণে আসে, নবীজির ওই রওজা নয়নে ভাসে। একেবারে শেষ চাওয়া নবীজির ওই দিদার পাওয়া, একেবারে শেষ চাওয়া নবীজির ওই দিদার পাওয়া। কবুল কর রব্বানা, কতদিন হলো নবীর রওজা দেখি না, বলো কতদিন হলো নবীর রওজা দেখি না। আমার মন ভালো না, আমার দিল ভালো না, আমার মন ভালো না, আমার দিল ভালো না, কতদিন হলো নবীর রওজা দেখি না, বলো কতদিন হলো নবীর রওজা দেখি না। এই জন্য বন্ধুরে, ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা গো, কেমনে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা নকল করব, কিভাবে আমরা আনুগত্য করব, কিভাবে আমরা নবীর অনুসরণ করব রে, এটা বুঝবো কেমনে, জানবো কেমনে? এটা বোঝার জন্য এক শ্রেণীর মানুষের কাছে যেতে হবে, যেই শ্রেণীর মানুষদের আল্লাহ পাক কোয়ালিটি দিয়েছেন। আমার রাসূল পাক তাদের সম্মানের কথা বর্ণনা করেছেন। আমার নবী বলেন, as-সাহাবী কান নুজুম, প্রত্যেক সাহাবী তারকার সমতুল্য। কথা বলেন ঠিক কি না? কেন কেন কোরআন নাজিল হয়েছে, আপনার আমার সামনে নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছে যেই সময় কোরআন নাজিল হইতো,
ওই সময় সাহাবী রাসূল আমার দয়াল নবীর পাশে ছিলেন। জিহাদের ময়দানে দয়াল নবীর পাশে সাহাবীরা, রাসূল পাকের সঙ্গে সাহাবী রাসূল, মসজিদে নববীতে সাহাবী রাসূল নবীজির সাথে, মাঠে নবীর সঙ্গে সাহাবারা, ঘাটে নবীর সঙ্গে সাহাবারা, রাস্তায় নবীর সঙ্গে সাহাবারা, জিহাদের ময়দানে নবীর সঙ্গে সাহাবারা। বন্ধুরে ও আমার যুবক ভাইরা, গভীর মনোযোগের কান লাগান। তাহলে সাহাবী রাসূল সংস্পর্শে নবীজির ছিলেন, নবীজির সাথে সাথে ছিল। ওই সমস্ত সাহাবী রাসূল কেমনে আমার দয়াল নবীর অনুসরণ করলেন, রাসূলের পাকের ইত্তেবা করলো, নবীজির অনুসরণ অনুকরণ করলো, গোলামি করলো। এইটা যদি আমরা ফলো করতে পারি রে, তাহলে আমরা সঠিক রাস্তার সন্ধান পেয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুরে, ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা গো, সাহাবী রাসূল নামাজ পড়ছেন কি পড়ে নাই? কথা বলেন। সাহাবী রাসূল নামাজি ছিলেন, সাহাবী রাসূল রোজাদার ছিলেন। কথা কন না কে? সাহাবী রাসূল রোজাদার ছিলেন, সাহাবী রাসূল হজ করেছেন, সাহাবী রাসূল তেলাওয়াত করেছেন, সাহাবী রাসূল সত্য কথা বলেছেন, সাহাবী রাসূল সঠিক পথে প্রতিষ্ঠিত ছিলেন। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, গভীর মনোযোগের কান লাগান। তাহলে সাহাবী রাসূল আমার নবীজির অনুসরণ অনুকরণ করালেন। কেমনে করালো? সাহাবী রাসূল নামাজ পড়তেন, রাসূল পাককে ভালোবাসার হৃদয়ে ধারণ করে নামাজ পড়েছেন। সাহাবী রাসূল রোজা রেখেছেন, নবীজির ভালোবাসার হৃদয়ে ধারণ করে ওনারা রোজা রাখতেন। সাহাবী রাসূল হজ করেছেন, নবীজির ভালোবাসার হৃদয়ে ধারণ করে ওনারা হজ করেছেন। কিন্তু আজ আমাদের দেখেন, শুআবুল ঈমানের মধ্যে হাদিস খান আসছে, হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, আল্লাহর নবী ওই জায়গায় দাঁড়াইছিলেন। আমার নবী ডাক দিয়া বলেন, হারিস, ও হারিস, শুনো শুনো, তুমি তো সারা রাত ইবাদত করলা, ইবাদত করে সকাল করে দিলা, বলো তোমার ঈমানের হাকিকত কি? বলো তোমার ঈমানের হাকিকত কি? বলো। হযরতে হারিস ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, কি বলবো আমার ঈমানের হাকিকত, আমার ঈমানের কথা জানতে চাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি হারিস আপনার কদম মোবারকে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি এখান থেকে দাঁড়ায় দাঁড়ায় আরশে আজিম স্পষ্ট আমার দু চোখ দ্বারা দেখতে পাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি এই জায়গা থেকে, জমিন থেকে একদম কি আরশে আজিম, আসমান শুধু না, আরশে আজিম, প্রথম আসমান ভেদ করে দ্বিতীয় আসমান যাইতে 500 বছরের রাস্তা। যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগেন। আল্লাহর নবী, মায়ার নবী, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি কেমন নবী? আমার দয়াল নবী, মায়ার নবী। ওনার অনুকরণ করলে, অনুসরণ করলে, ওনার গোলামি করলে, হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওনার মধ্যে যদি এই কালোটি চলে আসে, এই পাওয়ার চলে আসে, জমিন থেকে আরশে আজিম দেখতে পারে রে বাবা, তাহলে চিন্তা করে বলেন, আল্লাহর নবীজি এর চাইতে বেশি পাওয়ার আছে কি আছে না? যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগান। আল্লাহর নবীর কত ক্ষমতা! আমার মায়ার নবীজি মেরাজের রাতে, যেই দিন আপনার মেরাজে গেলেন আল্লাহর নবীজি, ওই সময় রাসূল পাক যখন জান্নাতের ভেতরে গেলেন, ও বন্ধুরে, ও আমার যুবক ভাইরা, সেই মাত্র জান্নাতের ভিতরে গিয়েছেন, আমার মায়ার নবীকে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবীজি, আল্লাহু আকবার,
ও মায়ের নবী জান্নাতের ভিতরে গেলেন, ওই জান্নাতের ভিতরে যে কি শুনতে পান, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আমার উম্মতরা শোনো, আমি কি শুনতে পাইলাম জানতে চাও? ওরে আমার উম্মতেরা রে, আমি যখন জান্নাতে গেলাম আমি যে শুনতে পাই হযরত বেলালের পায়ের আওয়াজ। গভীর মনোযোগ, কষ্ট হয় আপনাদের? চলবে? একটু গভীর মনোযোগের কান লাগান রাজুবক ভাইরা, ও মুরব্বি বাবারা। এইবার আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আমি মা জান্নাতের ভিতরে বেলালের পায়ের আওয়াজ শুনতে পাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জমিনের মধ্যে চলাচল করেন। আল্লাহর নবী আছেন জান্নাতের ভিতরে, জান্নাতের জগৎ দুনিয়ার আপনার দুনিয়ার বাইরে মনে করেন, আর জান্নাতের জগতের আপনার ওটা আলাদা জগৎ, দুনিয়াটা আলাদা জগৎ। তাহলে ওই জগতে আমার নবী বেলাল এখনো জান্নাতে যায় নাই, বেলাল এখনো জান্নাতে যায় নাই, বেলাল আছে দুনিয়ার জগতের বাবা। ওরে আমার বন্ধু রে, ও যুবক ভাইরা, গভীর মনোযোগের কান লাগান। আমার মায়ের নবী অন্য জগৎ জান্নাতের ভিতরে গিয়ে দুনিয়ার জগতে বেলাল হাঁটাহাঁটি করে, ওই পায়ের আওয়াজ আপনার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে শুনতে পান। তাহলে আমার নবীর কান মোবারকের কত ক্ষমতা, জান্নাত থেকে দুনিয়ার আওয়াজ শুনতে পায়। কথা বলেন ঠিক কি না? গভীর মনোযোগ রে যুবক ভাইরা রে আমার। এইবার মায়ার নবীজি ওই জান্নাতের ভিতর থেকে দুনিয়ার মধ্যে, দুনিয়ার বেলালে, দুনিয়ার মধ্যে হযরতে বেলাল চলতেছেন। এই আওয়াজটা যদি শুনতে পারি রে, আমার মদিনাওয়ালা মুস্তাফা মদিনার জমিন থেকে আসমানের আশিকের রাসূলদের হৃদয়গুলো, আপনার হৃদয়গুলো, অন্তরে প্রেমগুলো দুরূদ ও সালামের আওয়াজ শোনার ক্ষমতা আছে কি আছে না? তুই হাত ধরে বলে আছে কি আছে না? কথা বলেন ঠিক কি ঠিক না? আমার নবীজি ওই মদিনা শরীফে থেকে আপনার আমার আওয়াজ শুনতে পারে রে। তবে প্রশ্ন হলো একটা, হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় যদি না হাঁটেন, আল্লাহর নবী যে জান্নাতের মধ্যে গেলেন, জান্নাতে যাওয়ার পরে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের মধ্যে চলতে গেলে যে রকম আওয়াজটা হবে, ওই আওয়াজটা আমার মায়ার নবী আগে শুনতে পাইলেন। তো যেটা হয় নাই, যেটা হয় নাই সেটাকে গায়েব বলে, যেটা দেখা যায় না সেটা গায়েব। কথা বলেন ঠিক কি ঠিক না? আগামীতে যেটা হবে ওটা গায়েবের খবর। কথা বলেন ঠিক কি ঠিক না? তাহলে আল্লাহর নবী জান্নাতের ভিতরে গিয়ে, বেলাল এখনো জান্নাতে যায় নাই, ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে গিয়ে কেমনে চলবে? এই আওয়াজ আমার আল্লাহ পাক গায়েবী আওয়াজ আমার নবীর কান মোবারকে দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? এক কথাই বুঝতে হবে রে ও যুবক ভাইরা রে আমার, এক কথাই বুঝতে হবে, আল্লাহর মতো কোনো গায়েবে নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর মতো অন্য কোনো কেউ গায়েব নাই। বড় গায়েব, সবচেয়ে বড় গায়েব হলো আল্লাহ। এই জন্য আমার ভাইরা আলা হযরত বলছেন, আর কোই গায়েব কিয়া তুমসে নেহা ও বালা, আর কোই গায়েব কিয়া तुमसे नहीं ओ बाला, जब न खुदा ही छुपा, जब न खुदा ही छुपा, तुम पे करो रोद रोद, जब न खुदा ही छुपा, तुम पे करो रोद रोद। আল্লাহ নবী আল্লাহ ওয়ালা হযরত বলছেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ে নবীজি, আপনার চোখ মোবারক ওই চোখ মোবারক আছে, যেই চোখ মোবারকের, যেই চোখ মোবারক দ্বারা সবচেয়ে বড় গায়েব হলো আল্লাহ। যেই আল্লাহকে আপনি দেখে নিয়েছেন,
ওই চোখ থেকে, ওই চোখ মোবারক থেকে আমাদের মতো পাপীরা অর্থাৎ দুনিয়ার আল্লাহ পাকের মাখলুকরা এরা কেমনে আপনার চোখ থেকে লুকায়িত থাকতে পারে, যেখানে স্রষ্টা স্বয়ং আপনার চোখ থেকে লুকায়িত নয়, তো সৃষ্টি কেমনে আপনার চোখ মোবারক থেকে লুকায়িত থাকতে পারে? কথা বলেন ঠিক কি না? যেখানে আল্লাহ নবীর কাছে প্রকাশ, তো সেখানে মাখলুক কেমনে আমার নবী থেকে আলাদা থাকবে? বুঝেন নাই? এই জন্য আল্লাহ বলছে ওয়াসায়ারাল্লাহু আমালুকুম ওয়া রাসূলুহু, এই আমার বান্দারা তোমরা যা আমল করো আমি আল্লাহ দেখি, আমার নবীও দেখতে পাই, আমিও দেখতে পাই, আমার নবীও দেখতে পান। গভীর মনোযোগ রাজবক ভাইরা আমার, একদিন পূর্ণিমার চাঁদের রাত্রে আল্লাহর নবীর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনার কল মোবারকে আরাম ফরমাচ্ছেন। ইনদিমিন টাইমে হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আসমানে যতগুলো তারকা দেখা যায় গো নবী, এইরকম কোন উম্মতের আমল আসেনি আপনার উম্মতের আমল? আল্লাহ নবী ডাক দিয়া বলে, জি আয়েশা আছে। আমার মায়ের নবী ডাক দিয়া বলেন, জি আয়েশা আছে, আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবীজি, তাহলে বলেন বলেন ওই ব্যক্তিটা কোন ব্যক্তি যার আমল এতগুলো আছে? আমার নবী ডাক দিয়া বললেন, আয়েশা, ও আয়েশা, ওই ব্যক্তিটা হলো হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবীজি, বলেন ফারুক আযমের চেয়ে আমার আব্বা ঈমান এনেছে, ফারুক আযমের চেয়ে আমার আব্বা আপনার কাছে বেশি সময় দিয়েছে, আমার আব্বা আপনার কাছে সর্বপ্রথম মুসলমান হয়েছে, ফারুক আযমের চেয়ে বেশি সময় আমার আব্বা আপনাকে দিয়েছে। হুজুর, আমার আব্বার আমল কই? আমার আব্বার আমল কোথায়? আল্লাহ নবী ডাক দিয়া বলে, আয়েশা, ও আয়েশা, শুনে নাও, তোমার আব্বা হিজরতের রাতে এক দিন রাত আমার সঙ্গে গারে সুরের মধ্যে ছিল, আপনার যেখানে সাপে দংশন করেছিল। ও আমার বন্ধু রে, ও আমার যুবক ভাইরা, গভীর মনোযোগের কান লাগান। আমার মায়ের নবী ডাক দিয়া বলেন, আয়েশা শোনো, এক রাতের আমল যদি আবু বকর তোমার আব্বার এক রাতের আমল যদি এক পাল্লায় করে দেওয়া যায়, আর উমরের সারা জীবনের আমল যদি এক পাল্লায় করে দেওয়া যায়, তোমার আব্বার এক রাতের আমল বেশি হয়ে যাবে। ওরে নবীর প্রেমিকেরা, ওরে দিশাহারা, মরণের ভয় করে না প্রেম তো মরে না। কথা বলেন ঠিক কিনা? প্রেম করেছে আয়ুব নবী, তার প্রেমেতে রহিমা বিবি গো, ওরে 18 সাল করলো সেবা, তবু প্রেম সারে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা, ওরে দিশাহারা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলেন, ইয়া রাসূলুল্লাহ। এই জন্য বন্ধুরে, ও
ও যুবক ভাইরা রে আমার, গভীর মনোযোগের কান লাগান। তাহলে সাহাবী রাসূল ওই জমিন থেকে আরশে আজিম পর্যন্ত দেখতে পান। এটা কেমনে দেখতে পাইল রে বাবা? ও আমার যুবক ভাইরা, গভীর মনোযোগের কান লাগান। কেমনে এটা দেখতে পাইলেন? সাহাবী রাসূল যেই নামাজ পড়েছে আমরাও তো সেই নামাজ পড়ি। সাহাবী রাসূল যে আল্লাহকে সিজদা দিয়েছে আমরা তো সেই আল্লাহকে সিজদা দেই। সাহাবী রাসূল যেই নবীর কালেমা পড়েছে, যেই নবীর গোলামি করেছেন আমরাও তো সেই নবীকে মানি এবং গোলামি করি। সাহাবী রাসূলের যুগে যে আযান ছিল ওই আযান তো এখনো আছে রে বাবা। সাহাবী রাসূল যেই কোরআন মান্য করেছে আমরাও তো সেই কোরআন মান্য করি। সাহাবী রাসূল আমার নবীকে অনুসরণ করেছে আমরাও তো সেই নবীর অনুসরণ করি। তাহলে ওনারা এক জায়গা থেকে সারা বিশ্ব দেখতে পারে, আজ আমাদের মধ্যে এরকম কেন ক্ষমতা আসে না? কথা বলেন ঠিক কিনা? কষ্ট হয় বুঝি আপনাদের? পিছনে ভাইয়া মন খারাপ, একটু মোহাব্বতের কান লাগে কথাগুলো শুনবেন, কারণ এই কথাগুলো মোহাব্বত ছাড়া বোঝা যাবে না। ঈমান এবং আমল দুটার উপরে আমি আলোচনা করছি। তাহলে সাহাবী রাসূল যে 5 ওয়াক্ত নামাজ পড়েছে আমরাও সেই 5 ওয়াক্ত নামাজ। সাহাবী রাসূলের উপরে এক মাসের রোজা ফরজ, আমাদের উপরও। সাহাবী রাসূলের উপরে জীবনে একবার হজ ফরজ, আমাদের উপরেও। যাদের সামর্থ্য আছে, সাহাবী রাসূলের সময়ে 40 টাকার মধ্যে 1 টাকা যাকাত বের করতে হয়, আমাদের সময়ও 40 টাকার মধ্যে 1 টাকা বের করতে হবে মালিকি নিসাবদের উপরে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল ওই আইন কানুন নিয়ম কোন আপনার সবকিছু একই আছে, মাগার ভেদাভেদ তৈরি হয়েছে, পার্থক্য তৈরি হয়েছে। কেমনে, কেন পার্থক্য তৈরি হলো? তো বুঝতে হবে সাহাবী রাসূল যে ভাবভঙ্গি তোলার ইবাদত করেছেন, সাহাবী রাসূল যে হৃদয় নিয়ে ইবাদত করেছেন, সাহাবী রাসূল যে প্রেম নিয়ে ইবাদত করেছেন, সাহাবী রাসূল যে বিশ্বাস নিয়ে ইবাদত করেছেন, সাহাবী রাসূল যে ইখলাসের সাথে ইবাদত করেছেন, আমাদের ওই জায়গায় সমস্যা। কথা বলেন ঠিক কি ঠিক না? আমাদের সমস্যা ওই জায়গায়। ওনাদের যে ইখলাস ছিল আমাদের সেই ইখলাস নাই, ওনাদের যে মুহাব্বত ছিল আমাদের সেই মুহাব্বত নাই, ওনাদের যে তাকওয়া ছিল আমাদের মধ্যে সেই তাকওয়া নাই, ওনাদের মধ্যে যে সততা ছিল আমাদের মধ্যে সেই সততা নাই, ওনাদের মধ্যে যে ভদ্রতা ছিল আমাদের মধ্যে সেই ভদ্রতা নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? বলি নবী আমার মতো, আরে তুমি সাহাবীর মতো না তো নবীর মতো কেমনে হবা? কত কন্যা কেন? স্ত্রী যেখানে মায়ের, আপনার মায়ের মতো না, স্ত্রীকে মায়ের মতো বললে স্ত্রী তালাক হয়ে যায়, তো নবীকে নিজের মতো বললে ঈমান তালাক হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? গভীর মনোযোগ ভাইরা আমার, আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এনার আনুগত্য করলেন ডাইরেক্ট সরাসরি সাহাবী রাসূল। এই জন্য বন্ধুরা রে, সাহাবী রাসূলের মধ্যে এত কোয়ালিটি, এই রকম কোয়ালিটি আসলো। একদিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরীক্ষা করার জন্য আসছিলেন। ও বন্ধুরে, ও আমার যুবক ভাইরা, হযরতে জিবরাইল আমিন মানুষ রূপে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আসার পরে ওনাকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা, আবু বকর, ও আবু বকর বলেন বলেন এই মুহূর্তে জিবরাইল আমিন কোথায়? জিবরাইল আমিন মানুষ রূপে মাঝে মাঝে নবীজির কাছে আসতেন। বেশিরভাগ সুরত দিন হযরতে দায়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর। কথা বলেন ঠিক কি না? তাহলে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষ রূপে যখন আসতেন নবীজির কদম মোবারকে, তাহলে জিবরাইল কি আমাদের মতো? কথা কয় না, আমাদের মতো? ওখানে কি বলবেন? কি বলবেন ওখানে? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আমার ভাইরা এই আয়াত দেখে ডাইরেক্ট নবীকে বলে আমার মতো। তো সূরা মরিয়মের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন ফা আরসালনা রূহানা ফাতামাসসালা লাহা বাশারুন সাবিয়্যা। ওখানে বাশার বলেছে জিবরিল আমিনকে, তাহলে জিবরিল কি আপনার আমার মতো? এখানে যদি না হয় তো ওখানে বাশার আসলো, এখানে বাশার আসলো, ওখানেও বাশার আসলো। এই বাশারে যদি আপনার মতো না হয় তো ওই বাশারে আপনার মতো কেমনে হয়?
অথচ আল্লাহ পাক অপর আয়াতে বলে দিয়েছে তোমরা কোন সাধারণ মানুষের আনুগত্য করো না, যদি করো ওয়াইজাল্লাহ খাসিরুন, তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পতিত হবা। আল্লাহ বলে সাধারণ মানুষের আনুগত্য করো না। আল্লাহ কার আনুগত্য করব? বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আমার নবীর অনুসরণ করো। আল্লাহ তুমি বললা সাধারণ মানুষের আনুগত্য করতে মানা করলা, আর তোমার নবীর অনুসরণ করতে বললা। আল্লাহ বলে হ্যাঁ হ্যাঁ বললাম, কেন? আমার নবী তো সাধারণ না। আল্লাহ বলে সাধারণ না, আর মোল্লায় বলে সাধারণ। এর মতো বেঈমান আসেনি, কথা কয় না কেন? আছে। সাবধান থাকবেন, ইমানটাকে হরণ করবেন না, ইমানটাকে নষ্ট করে দিয়েন না রে বাবা। আজ নবী নবী করেন, কিয়ামতের ময়দানে উম্মতি উম্মতি আমার নবী করবেন। নবী নবী বলে মোর দিন কাটে, দিন কাটে গো দিন কাটে। নবী নবী বলে মোর দিন কাটে, দিন কাটে গো দিন কাটে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, ও মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগান। আল্লাহর নবী সাধারণ নয় রে বাবা, মায়ার নবী সাধারণ না রে বন্ধু। আমার মায়ার নবীজির আঙ্গুল মোবারক দ্বারা আসমানের চন্দ্র দুখণ্ডিত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজির আঙ্গুল মোবারকের ইশারায় ডুবন্ত সূর্য ফিরে আসে যায়। এই আমার বাবারা, আমার মায়ের নবীজি আঙ্গুল মোবারক থেকে পানি বের করে দিয়েছেন। শত শত সাহাবী রাসূল ওই পানি দ্বারা উযু করেছেন, ওই পানি দ্বারা গোসল করেছেন, ওই পানি পান করেছেন। ও আমার বন্ধুরে, ও আমার যুবক ভাইরা, গভীর মনোযোগের কান লাগান। আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমার দয়াল নবীকে সাধারণ বানাই নাই। আল্লাহ বলে দাও কি করে বানাইলা? আল্লাহ বলে দেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। পাক ডাক দিয়া বলেন ওয়া মা আরসালনাকা, ওয়া আমার হাবিব, আমি আপনাকে পাঠাইতাম না, কিন্তু পাঠাই দিলাম। কিন্তু কেন পাঠাই দিলাম গো নবী? আপনাকে এমনি এমনি পাঠাইলাম না, আপনাকে সাধারণ করে পাঠাইলাম না, আপনাকে আব্দুল করিমের মতো পাঠাইলাম না, আপনাকে দুনিয়ার কোন মন্ত্রীর মতো পাঠাইলাম না, আপনাকে কোন জজ মিনিস্টারের মতো পাঠাইলাম না, আপনাকে কোন আলেমের মতো করে পাঠাইলাম না, আপনাকে কোন ইমামের মতো করে পাঠাইলাম না। আমার হাবিব, আমি আপনাকে পাঠাইলাম কি হিসাবে জানেন? আমি আল্লাহ পাক মহান রব্বুল আলামিন গোটা জগতের জন্য আপনাকে রহমাতাল লিল আলামিন বানাই দিয়েছি। নবীর আগমনে, নবীর আগমনে নবীজির মিলাদ এসেছে, কুল জগৎ খুশি হয়েছে। নবীর মিলাদ এসেছে, কুল জগৎ খুশি হয়েছে। রহমতের ভান্ডার এসেছে, কুল জগৎ খুশি হয়েছে। রহমতের ভান্ডার এসেছে, কুল জগৎ খুশি হয়েছে। নবীর আগমনে কাবা সম্মান করেছেন সিজদা। নবীর আগমনে কাবা সম্মান করেছেন সিজদা। কাবার কাবা এসেছে, কুল জগৎ খুশি হয়েছে।
আবারও কাবা এসেছে, সেছে কুল জগৎ খুশি হয়েছে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। যুবক ভাইরা আমার, ও মুরব্বী বাবাজিরা গো, ও আমার মা বোনেরা গো, গভীর মনোযোগের কান লাগান। আল্লাহর নবীজিকে আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন সারা বিশ্ব জাহানের জন্য রহমত করে পাঠাই দিয়েছেন। আল্লাহকে বলি, আল্লাহ বলে দাও তুমি আর নবীকে কত জগতের জন্য রহমত বানাইলা। আল্লাহ পাক ডাক দিয়া বলে, বান্দারা রে, সূরা ফাতিহার দিকে তাকাও না, প্রথম আয়াতের দিকে তাকাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে, ভাই বান্দারা রে, ও আমার বান্দারা শুনো শুনো, আমি আল্লাহ পাক আমার নবীকে পৃথিবীর মধ্যে প্রেরণ করলাম। আমি আল্লাহ যত জগতের রব আছি, আমি আল্লাহ যত জগতের স্রষ্টা আছি, আমি আল্লাহ পাক যত জগৎকে সৃষ্টি করলাম, তত জগতের জন্য আমার নবীর রহমত বানাইলাম, আমার নবীর রহমত বানাইলাম। আমার মায়ার নবীকে আমি আল্লাহ পাক তত সৃষ্টির জন্য রহমত করে প্রেরণ করেছি। এই জন্য বন্ধুরে, ও যুবক ভাইরা রে আমার, আমরা নবী ছাড়া বাঁচতে পারতাম না, আমরা নবী ছাড়া ইমানদার হব না। রাসূল পাক রাহমাতাল লিল আলামিন হিসাবে এখনো সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে আছে রে বাবা। এই জন্য বলবো রে, ও আমার যুবক ভাইরা, ও আমার মুরব্বী বাবাজিরা গো, সেই দিন রহমত চলে যাবে, সেই দিন চন্দ্র আপনার আলো দেওয়ার ক্ষমতা থাকবে না, সূর্য রোদ দেওয়ার ক্ষমতা থাকবে না, তারকারা যে ঝিলমিল ঝিলমিল করবে না। আমি মুর্শিদুল ইসলাম নুরি কথা বলতে পারবো না, আপনি বলতে পারবেন না, কোন গাছ বৃক্ষ ফল ফলাদি দিতে পারবে না। এই বন্ধুরে আমার, পাহাড়গুলো ঠিক থাকবে না, সাগরগুলো ঠিক থাকবে না, সব কিছু কুল্লু মান আলাইয়া ফান। আল্লাহ বলে দেন, যেই দিন আমার নবীর রহমতকে আমি আল্লাহ ক্লোজ করে নিয়ে নেব, ওই দিন কিয়ামত চলে আসবে রে বাবা। পাহাড়গুলো রেজা রেজা হয়ে যাবে, পানিগুলো আপনার সমুদ্র থেকে বের হয়ে আসবে। এই জন্য বন্ধুরে, ও আমার বাবারা, এখনো গাছ ফল দেয়, এখনো সূর্য রোদ দেয়, এখনো চন্দ্র আপনার আলো দেয়, এখনো আমরা কথা বলি, এখনো আমরা ভালো আছি, সুস্থ আছি, তার মানে আমার নবীজি এখনো আছেন। কথা বলেন ঠিক কিনা? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলে দেয়, হুয়াল আউয়ালু, আমার নবীরে প্রথম বানাইলাম, ওয়াল আখির, সবার শেষে পাঠাইলাম, ওয়াল যাহির ওয়াজ যাহির। আল্লাহ পাক বলে দেয়, আমি আল্লাহ আমার বন্ধু নবীরে 63 বছরের জন্য প্রকাশ করে রাখলাম, প্রকাশ করে রাখার পরে হুয়াল বাতিন, আমি আল্লাহ আমার দয়াল নবীকে গোপনে দিয়ে দিলাম, কবর পরে দিয়ে দিলাম, গোপনে লুকে দিলাম, ছবিয়ে দিলাম। কেন কেন? হে বন্ধুরে, ও যুবক ভাইরা রে আমার, গভীর মনোযোগের কান লাগান। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, হুজুর নবীর অনুসরণ করে কি হওয়া যায়, নবীর অনুসরণ করে কি হবে, নবীর আনুগত্য করে কি হবে? এই জন্য আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমার দয়াল নবীকে বাতিন করে দিলেন, পর্দা করাই দিলেন, উপরে পর্দা লাগাই দিয়েছে। রে বান্দারা রে, শুনো শুনো শুনো, আমার বান্দারা, আমার নবীর আনুগত্য করলে কি হয় দেখো না, দেখো। আরে যতক্ষণ সূর্য বের হয়ে থাকবে, চন্দ্রের আলো বোঝা যাবে না, তারকারাজি ঝিলমিল ঝিলমিল করাটা বোঝা যাবে না। যখন সূর্য অস্ত হয়ে যায়, ডুবে যায়, তখন চন্দ্রের আলো বোঝা যায়, তারকারাজি জাকজমক দেখা যায়। আমার নবী বলেন, আসাবিকান নুজুম, প্রত্যেক সাবি তারকার সমতুল্য। যুবক ভাইরা, আল্লাহর নবী যদি প্রকাশ্য হায়াতে এখনো থাকতেন, তাহলে সিদ্দিক আকবরের আলো আমরা বুঝতে পারতাম না, ফারুকে আজমের আলো আমরা বুঝতে পারতাম না, ওসমান জুনুরের আলো আমরা বুঝতে পারতাম না, মাওলা আলীর আলো আমরা বুঝতে পারতাম না, আব্দুল কাদের জিলানীর আলো আমরা বুঝতে পারতাম না, খাজা মাইনুদ্দিন চিশতির আলো আমরা বুঝতে পারতাম না। তাই তাই আমার মায়ার নবীজি এনাদেরকে আলো দিয়েছে, আমার নবীজি পর্দায় গেছে, আর এনারা ওই বন্ধু নবীর
নবীর আলোটাকে এনারা দিনের খেদমতের জন্য মানুষের হৃদয়ে হৃদয়ে প্রসারিত করে দিয়েছে। ঠিক কিনা বলেন? কষ্ট হয় বুঝি আপনাদের? চলবে? আমার নবী যদি আজকে থাকতো প্রকাশ্য হায়াতে থাকতেন, নবী আছে কিনা? কথা কন্যাকে আছে কিনা? আমার নবী আছেন, তিনি মুর্দানা জিন্দা। এই জোরে বলেন মুর্দানা জিন্দা। আমার নবী জিন্দা। মদিনার জমিন থেকে সারা পৃথিবী নয়, সারা ওয়ার্ল্ডকে, সমস্ত জগৎকে, সমস্ত সৃষ্টিকে দেখার ক্ষমতা আমার আল্লাহ আমার দয়াল নবীকে দান করেছেন। কথা বলে ঠিক কি ঠিক না? প্রিয় হাবিবি পাগলে রে রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিবি পাগলে রে রাখছো কেন দূরে? হযরত বেলাল আশিক হইয়া খোঁজে তোমারে, ওই বেলালের মতো আশিক বানাও আমারে দয়াল, বানাও আমারে। হযরত বেলাল পাগল হইয়া খোঁজে তোমারে, ওই বেলালের মতো আশিক বানাও আমারে। প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব পাগলে রে পাগল ছিল ওয়াসকরণী জুব্বা দিলা তারে, আমি পাগল কিছুই চাই না, চাই যে শুধু তোমার। পাগল ছিল ওয়াসকরণী জুব্বা দিলা তারে, আমি পাগল কিছুই চাই না, চাই শুধু তোমাকে। প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন? একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য বন্ধুরে, ও মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগান। আমার মায়ার নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোবারক আমাদেরকে নকল করতে হবে। যদি আমরা ওই নবীজির প্রেমিক হতে পারি রে, খোদার কসম করে বলে দেই রে বাবা, আমার হৃদয়ে থাকবে না, হৃদয়টা আল্লাহ পাক মদিনা বানায়া দিবে। জালালউদ্দিন সুয়ুতি আরে ৭৫ বার দেখল নবীজি, এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না। আরে মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা আসে গো মুমিন। ওরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, ও বলেন মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। এই জন্য ভাইরা আমার, যে কথাটা বলতে চাচ্ছিলাম, আমরা সবাই রাসূলের পাকের ইতাআত করব। কেমনে করব? সাহাবী রাসূলের পড়তে আমরা ফলো করব। যুবক ভাইরা আমার, সাহাবী রাসূল নবীর জন্য জীবন কুরবানি করেছে, নবীর আপনার প্রসাব মোবারক পর্যন্ত পান করে নিয়েছে, নবীর ঘাম মোবারক ওনারা আতর হিসেবে ব্যবহার করেছে। ও বন্ধুরি, ও আমার যুবক ভাইরা, আল্লাহর নবীর আপনার পসিনা মোবারক খুশবু হিসেবে ব্যবহার করেছেন ওনারা। রাসূল পাকের থুতু মোবারক তাবারক আপনার ওনারা নেওয়ার পরে আপনার চেহারার মধ্যে মালিশ করেছেন, ওনারা দেহের মধ্যে মালিশ করেছেন। খাবারের মধ্যে আমার নবীজি থুতু মোবারক দেন, ওই খাবারের মধ্যে বরকত হয়ে যায়, রহমত হয়ে যায়, নেয়ামত হয়ে যায়। এই জন্য বলবো রে ও যুবক ভাইরা রে আমার, গভীর মনোযোগের কাল
লাগান আমার মায়ের নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, ওনার আদর্শকে আমরা মেনে চলবো। তাই আমি বলবো রাসূল পাক মক্কে জিন্দেগিতে থাকা অবস্থায় ওই সময় রাসূল পাকের উপরে ওই কাফেররা একবারে অনেক অত্যাচার করেছিলেন, অনেক নির্যাতন করেছে। নির্যাতন করার পরেও আল্লাহর নবী কোনো প্রতিশোধ নাই। আমার মায়ের নবীজিকে মারার প্ল্যানিং করলো একটা স্থানের নাম দারুন নাদওয়া। ওই দারুন নাদওয়া নামক স্থানের মধ্যে আল্লাহর নবীকে মারার প্ল্যানিং করছে কাফেররা। যুবক ভাইরা রে, ও মুরব্বি বাবাজিরা গো, গভীর মনোযোগ। ইন দি মিন টাইমে ওই জায়গার মধ্যে চলে আসলো আবু জাহেল। আবু জাহেল আসার আবু জাহেল উতবা সাইবা মুগীরা আছে, কিন্তু ওই জায়গার মধ্যে শয়তান চলে আসছে। আবু জাহেলকে সবাই পরামর্শ দেয়, কেউ বলে মুহাম্মদকে ঘরের মধ্যে বন্দী করে দাও, কেউ বলে না না ওনাকে আমাদের দেশ থেকে আমরা তাড়াই দেব। এইবার বন্ধুরে, ও যুবক ভাইরা রে আমার, গভীর মনোযোগের কান লাগান। ইন দি মিন টাইমে একজন অপরিচিত মানুষ চলে আসলো। আসার পরে ডাক দিয়া বলল, ও মক্কার কাফেরেরা, শোনো শোনো শোনো, আমার বাসা ওই পাশের এলাকার মধ্যে, কিন্তু আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, আপনাদের কথাগুলো শুনে আমি আসলাম। আসার পরে এইবার বলল, শোনেন, আপনারা যার শত্রু আমিও তার শত্রু, আপনারা যাকে হাঁটাইতে চান আমিও তাকে হাঁটাইতে চাই, তবে আপনাদের পরামর্শ শুনলাম, আমি একটা পরামর্শ দিতে চাই, আপনারা কি মানবেন? এইবার আবু জাহেল বলল, বলেন বলেন, কি পরামর্শ দিতে চান? এইবার ওই ব্যক্তি বলল, মুহাম্মদকে আপনারা বলছেন ঘরে বন্দী করে দাও, আর একজন বলছে দেশ থেকে তাড়াইয়া দাও। তাড়াইয়া দিলে মুহাম্মদ শেষ হবে না, ঘরে বন্দী করলে মুহাম্মদ শেষ হবে না, কিন্তু আমার পরামর্শ হলো মুহাম্মদকে তোমরা কতল করে দাও। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবীকে তারা কতল করবে। গভীর মনোযোগ। রাজযুবক ভাইরা রে, ও মুরব্বি বাবারা, ও আমার মা বোনেরা, গভীর মনোযোগের কান লাগান। এইবার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর কদম মোবারকে আল্লাহ তাআলা জিবরিল আমিন পাঠাই দিলেন। জিবরিল আমিন আসার পরে আল্লাহ নবীর কদমে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আজকে আপনাকে হিজরত করার নির্দেশ দিয়েছেন। রাজযুবক ভাইরা, আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমার দয়াল নবীকে নির্দেশ দিয়েছেন, যান যান আজকে আপনি হিজরতে বের হন। কিন্তু হিজরতের আলোচনা 2 মাস আগে সাহাবী রাসূলের সামনে আল্লাহর নবী করেছেন। ইন দি মিন টাইমে সিদ্দিক আকবর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনার যদি দেখতে না পাই আমি পাগল পারা হয়ে যাব গো নবী। ও আপনি যদি হিজরতে চলে যান, আমি আবু বকর কার কাছে থাকবো, কার কাছে যাব? আমার মায়ার নবী দেখছেন আবু বকর কাঁদতেছে। এইবার আবু বকরের চোখের পানি বন্ধ করতে গিয়ে বললেন, আবু বকর, কাঁদবা না কাঁদবা না কাঁদবা না, আমি রাসূল পাক তোমারে হিজরতের সাথী আমি তোমাকে বানাবো। যুবক ভাইরা, কোন তারিখ দেননি, কোন সময় দেননি। আবু বকর, হিজরতের সাথী তোমারে বানাবো। আবু বকর, প্রস্তুত থাকবা হিজরতের সাথী আমার সঙ্গে হিজরত করবা। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, এইবার মায়ার নবীজি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নির্দেশ যখন পাইলেন, এইবার হিজরতের জন্য বের হবেন। কিন্তু কেমনে বের হবে রে বাবা, কেমনে বের হবে? আমার রাসূল পাকের হুজরা মোবারকের চতুর্দিকে 100 কাফেররা তরবারি
তরবারি একবারে খোল থেকে বের করে, কবর থেকে বের করে উন্মুক্ত তরবারি নিয়ে দাঁড়ায় আছে। মুহাম্মদ বের হলে কতল করে দিবে। ইন দি মিন টাইমে যুবক বন্ধুরে, ওমর তুই বাবাজি লাগো, গভীর মনোযোগের কান লাগান। আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীর ডাক দিলেন, আলী। আলী চলে আসলেন। আলী এসে ডাক দিয়া বললে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আপনি কি আমার হিজরতের সাথী বানাবেন? আমারে কি সাথে নিয়ে যাবেন? আলী না না, আলী না না, শোনো শোনো, তোমাকে একটা দায়িত্ব অর্পণ করতাম, তুমি আসো আমার কাছে আসো। আসলেন, আসার পরে ডাক দিয়া বলেন, হুজুর বলেন বলেন কেন ডাকলেন? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এই যে মালগুলো আছে, এই মালগুলো ওই ওই কাফেরের অমুক অমুক কাফেরকে দিয়ে দিবা, তারপরে মদিনায় চলে আসবা। আজকে তুমি আমার পেটের মধ্যে ঘুমাইয়া যাও। আলী নিচে ঘুমায়, মাওলা আলী নিচে শুইলেন। আল্লাহর নবীজি ডাক দিয়া বলে, আলী না না, নিচে শুইবা না, উঠো উঠো, আমার পেটের মধ্যে ঘুমাও, আমার কম্বলটা গায়ের মধ্যে মরিয়ে দাও। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, এইবার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার কম্বল মোবারক গায়ের মধ্যে দিলেন, একদম মুখটা ঢেকে রাখলেন। রাখার পরে শুয়ে গেছে। আলীর জিগাই, ও আলী বলেন বলেন, কোন রাতে সবচেয়ে বেশি আপনি ঘুমাইছেন? একটু বলে দেন না, কোন রাতে আপনার ঘুম ভালো হয়েছে? মাওলা আলী ডাক দিয়া বলেন, একটা রাত্র আমি ভালো ঘুমাইলাম। কোন রাতে আপনি ঘুমাইছেন? বলে, যেই দিন আমার মায়ার নবীজির পেট মোবারকে শুইছিলাম, নবীজির কম্বল মোবারক গায়ের মধ্যে মোড়াই নিয়েছিলাম, ওই দিনের মতো ঘুম আমার জীবনে কোনোদিন হয় নাই। কেন কেন কেন, কি কারণে বলো না বলো? মাওলা আলী ডাক দিয়া বলেন, আমার নবীর উম্মতেরা, ও আমার নবীর উম্মতরা, শোনো শোনো, এই জন্য আমার ঘুমটা ভালো হয়েছে। শোনো, আমি অন্য রাতে যখন ঘুমাইতাম, আমার ঘুম আসতে একটু দেরি করে, অথবা একটা টেনশন কাজ করতো। কি টেনশন কাজ করে বলেন না? বলে, একটা টেনশন ছিল, যদি আমি ঘুমাইতাম একটা মাথার মধ্যে টেনশন চলে আসে, না জানি আজকে যদি আমার রাতটা শেষ রাত হয়ে যায়, আজকে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আজকে যদি আমার মৌত হয়ে যায়, আমি আলী আজকে দুনিয়ার মধ্যে আছি, আগামীকাল কবরের মধ্যে থাকবো। কবরের ভয়, কবরের চিন্তায়, কবরের টেনশনে আমি আলীর ঘুমটা ভালো হইতো না। কিন্তু আল্লাহর নবীর পেট মোবারকে যখন ঘুমাইলাম, ওই দিনের মতো ঘুম আমি আর কখনো আপনার হয় নাই। এত শান্তির ঘুম আমি কোনোদিন ঘুমাই নাই। কেন কেন? বলি, এই জন্য আমার নবী বলেছে, আলী ও আলী, এই মালগুলো ওই ওই কাফেরকে দিয়ে দেবা, তারপরে মদিনায় চলে আসবা। আমি আলীর আকীদা হয়েছে, আমি আলীর আজ ইন্তেকাল হবে না, মদিনা না যাওয়া পর্যন্ত ইন্তেকাল হবে না। কেন কেন? মা ইয়ান্তিকু আনিল হাওয়া, আল্লাহ পাক কুরআনুল কারীম সূরাতুন নজমের মধ্যে বলে দিয়েছেন, আমার বন্ধু নবী যা কিছু বলে এটা নিজের ইচ্ছায় বলে না, আমি আল্লাহ পাকের হুকুমে ওহী বলে কথা বলেন, ঠিক কি ঠিক না? এই জন্য মালিক, আমি আলীর কোনো ওই দিন টেনশন ছিল না। কেন কেন? আমার কাছে মালাকুল মউত আসতে পারে না। কেন? কি কারণে? এই জন্য আসতে পারে না, আমি আলী, আমি আলীকে আমার নবী একটা দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব আমাকে পূর্ণ করতে হবে। তার মানে কাল মালাকুল মউত আসবে না। আমি আলী যখন আপনার এই মালগুলো কাফেরদেরকে দিতাম, তারপরে মদিনায় যাইতাম, তাহলে মদিনা না যাওয়া পর্যন্ত আমার ইন্তেকাল হবে না একদম। আমি কি, এটা আত্মবিশ্বাস, এটা আমার বিশ্বাস হয়েছে, আকীদা। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, বন্ধুরে
আল্লাহ পাক মহান রব্বুল আলামিন ওই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনা মুবারকে কি দিয়েছে জানেন রে বাবা? যেই মাত্র আমার মায়ার নবীজির কম্বল মোবারক গায়ে দিয়ে যখন ঘুমায় গেছে, আমার আল্লাহ পাক মাওলা আলীর সিনার মধ্যে ইলমে লাদুনী দ্বারা ভরপুর করে দিয়েছে। এই জন্য আমার নবী বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আলী হলো তার দরওয়াজা। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, কোন পাগলে বলেন নবী গায়েবে জানে না, ইলমের শহর গো নবী শাহে মদিনা, ইলমের শহর গো নবী। কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, কোন পাগলে বলেন নবী গায়েবে জানে না, এই রে ইলমের শহর গো নবী শাহে মদিনা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুরে, ও যুবক ভাইরা রে, আমার নবীজি ডাক দিয়া বলে আলী আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুম বাবুহা, আমি রাসূল হলাম ইলমের শহর, আলী তুমি হলে দরওয়াজা। একদিন মাওলা আলী ডাক দিয়া বলে সাহাবারা রে, ও আমার সাহাবারা শোনো শোনো, আমি রাসূল পাকের একটা শান বর্ণনা করি। নবীজির কাছে যদি জিবরিল আমিন একবার আসে, আমি আলীর কাছে দুইবার আসতে হবে। আমি আলীর কাছে দুইবার, নবীর কাছে একবার। সাহাবী রাসূল বললেন আলী কেন তুমি এভাবে বলছো? নবীর চেয়ে কি বড়? না না, বিচার দায় করলেন নবীজির কদম মোবারকে। এইবার মায়ার নবী ডাক দেবেন আলী ব্যাখ্যা তুমি করবা না আমি করব? মাওলা আলী বলেন আপনি কই না না তুমি করে বুঝায় দাও। রাজমুখ বাইন এইবার মাওলা আলী দাঁড়ায় গেলেন, দাঁড়ানোর পরে ডাক দিয়া বললেন নবীর সাহাবারা রে, ও নবীর সাহাবারা শোনো শোনো শোনো, আমি যে কথাটা বলছিলাম নবীর কাছে জিবরিল যদি একবার আসে আমার কাছে দুইবার আসতে হবে। কেমনে কেমনে শুনে নাও। কোন ব্যক্তি যদি ঘরের ভিতরে একজন আছে, তার সঙ্গে যদি কোনো ব্যক্তি দেখা করতে যায়, তার সঙ্গে যদি কোনো ব্যক্তি সাক্ষাৎ করতে যায়, ওই ব্যক্তি যাওয়ার সময় দরওয়াজার মধ্যে একজন দারোয়ান দাঁড়ায় আছে। যাওয়ার সময় ওই ব্যক্তি দারোয়ানের সঙ্গে প্রথমে দেখা হলো, তারপর মালিকের সাথে দেখা হলো, মালিক থেকে কথা বলার পরে আবার যখন বের হবে দারোয়ানের সাথে আরেকবার দেখা গেল। আসতে লাগে একবার, যাইতে লাগে একবার, কিন্তু যার সঙ্গে দেখা করার জন্য আসে তার সাথে একবারই। কথা বলেন ঠিক কিনা? নবীর সাহাবাগণ শুনো শুনো শুনো, আল্লাহ নবী যে ডাক দিয়া বলেছেন আমার রাসূলের ইলমের শহর আলী, আমি হইলাম তার দরওয়াজা। নবীর কাছে যাইতে গেলে আলী নামক দরওয়াজা দিয়ে যাইতে হবে। অতএব যদি যাইতে হয় রে জিবরিল আমিন একবার আমার সাথে আমার দরজা দিয়ে যাবে, আমার সাথে সাক্ষাৎ নবীর সঙ্গে দেখা করে আবার যখন চলে যাবে রিটার্ন যাবে, আলী নামক দরওয়াজা দিয়ে বের হবে, আলীর সঙ্গে আর একবার সাক্ষাৎ। কথা বলেন ঠিক কিনা? রাজুবক মাইনা ও মুরব্বি বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগান। আল্লাহর নবী মায়ার নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডাক দিয়ে বলে আলী আমার বিছনার মধ্যে তুমি ঘুমায়ে যাও। যেই মাত্র ঘুমায়ে গেলেন আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমার দয়াল নবীর কম্বল মোবারকের ওসিলায় তাকে ইলমে লাদুনী দিয়ে দিলেন। এমন খাজানা দিল রে বাবা, ইন দি মিন টাইমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দেয় আলী তোমার থেকে দুটা তরিকতের পানি চলবে, দুটা তরিকতের আপনার ফায়াজ চলবে, দুটা তরিকত কিয়ামত পর্যন্ত বাস্তব রূপে রূপান্তরিত থাকবে। এক নম্বর হলো
কাদেরিয়া তরিকা, 2 নম্বর হলো চিশতিয়া তরিকা। এই কাদেরিয়া এবং চিশতিয়া তরিকার ফায়েজগুলো মাওলা আলীর সিনা মুবারক থেকে আসতেছে, আমার রাসূল পাকের সিনা মুবারক থেকে মাওলা আলীর সিনার মধ্যে যাইতেছে। আর আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমার দয়াল নবীর সিনা মুবারকে নিয়ামত, রহমত, বরকত সবকিছু বরাদ্দ করে ভর্তি করে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ দিচ্ছেন নবীরে, আর আমার নবী দিচ্ছেন সারা বিশ্ববাসীকে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ দেনওয়ালা আর বন্টনকারী হলো আমার রাসূল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী কেমন দিতে পারেন? যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগান। এইবার আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি কঙ্কর নিলেন, মাটি নিয়েছেন। নেওয়ার পরে আপনার শুধু এভাবে মার দিলেন, মাটিটা ফেলাই দিলেন। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন ওই মাটিগুলো 100 কাফের 200টা চোখে চোখে পরাই দিলেন। 100 কাফেরের 200 চোখের মধ্যে ওই মাটিগুলো চলে আসলো রে বাবা। তারা সকলেই এবার হাত দিয়ে চোখ কসলাচ্ছে, আর দেখা যায় না সামনে কি দেখা যায় না, কিছুই দেখা যায় না। ইন দি মিন টাইমে আল্লাহর নবী হুজরা মোবারক থেকে বের হয়ে চলে যায়। এই কাফেররা দেখতে পারে না। অবশ্যই দেখে ব্যাপার কি নাই কি ব্যাপার আসতেছে না কেন, নবী বের হয় না কেন? অবশেষে রুমের মধ্যে ঢুকলেন, হুজরা শরীফের মধ্যে ঢুকলেন। ঢুকে কম্বল মুড়া দিয়ে মাওলা আলী ঘুমায় গেছে। যে ইমাত্র কম্বল সরে দেখতেছেন আলী। জোরে কন্যা সুবহানাল্লাহ। যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা গো, আমি যদি আপনাদেরকে বলে দেই আমার বাসায় আজকে ডাকাতের দল হামলা করবে, আমি আসার মধ্যে থাকতাম না। আপনি আমার বাসায় ঘুমাবেন? বলবেন না হুজুর, না ঘুমাইতে পারতাম না। কেন? ভয় লাগে, ডার লাগে। জানের ভয় সবার আছে। মাওলা আলী ডাক দিয়ে বললেন, এই আমার নবীর প্রেমিকেরা, যেই রাতে আমি রাসূল পাকের বেড মোবারকে ঘুমাইলাম, ওই রকম ঘুম আমার জীবনে কোনোদিন হয় নাই। কেন? অথচ 100 কাফের রাসূল তরবারি নিয়ে দাঁড়ায়। আপনাকে কি ভয় লাগে নাই? ভয় না লাগে নাই। কেন লাগে নাই? বলে আমার নবী বলেছে, আলী কালকে সকালবেলা উঠবা, মালগুলো অমুক কাফেরকে দিবা, মদিনায় চলে আসবা। তার মানে বোঝা গেল আমার নবী অর্ডার, আমি মদিনায় যাব। মদিনায় যাবার আগে কোন দুশমন আমাকে মারতে পারবে না, মালাকুল মউত আমার জান কবজ করতে পারবে না। 2 হাত তুলে বলেন ঠিক কি ঠিক না? কে কখন মারা যাবে নবী জানে কি জানে না? জানে। এখানে 2 দল পাওয়া গেছে। এক দল বলে জানে, আর এক দল বলে জানে না। তাহলে আসলে সমাধান কি আছে? চলেন বন্ধুরা আমার, 17ই রমজান একটা যুদ্ধ হয়েছিল। বলেন যুদ্ধটার নাম কি? বদরের যুদ্ধ। ওই যে মাঠটার মধ্যে যুদ্ধ হয়েছে, একটা ওখানে মাঠের মধ্যে কূপ ছিল, ওই কূপের মালিকের নাম ছিল বদর। এই জন্য মাঠটার নাম হয়ে গেছে বদর। যুদ্ধের নাম আছে বদরের যুদ্ধ। তার মানে বদরুদ্দিন করে নাই। কতক্ষণ ঠিক না? যুবক ভাইরা, মুসলমানের সংখ্যা ছিল 313 জন, আর কাফেরদের সংখ্যা 1000। অস্ত্র বস্ত্র শস্ত্র সবকিছু ছিল। যুদ্ধের পরিকল্পনা নেতারা মাঠের মধ্যে আগে থেকে আপনার উপস্থিত। অনেক লম্বা ঘটনা বলার সময় নাই। আমি বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবীর কদম মোবারকে, রাসূল পাকের কদম মোবারকে সাহাবীগণ অনুতপ্ত হচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আমরা সংখ্যায় কম, তারা সংখ্যায় বেশি। আমাদের ঘোড়া কম, তাদের ঘোড়া বেশি। আমাদের তরবারি কম, তাদের তরবারি বেশি। আমাদের যুদ্ধ আপনার বর্ষা কম, তাদের বর্ষা বেশি। হুজুর, ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবীজি, যুদ্ধের সব দিক থেকে তারা বেশি,
আমাদের কি হবে গো নবী? ও মায়ের নবীজি, আল্লাহর নবী হাত মোবারক একটা লাঠি নিলেন। লাঠি নেওয়ার পরে এবার সাহাবী রাসূলকে ডাক দিলেন, সাহাবারা চলো। কোথায় নবী গো? বলে যে বদরের ময়দানে চলো। যাওয়ার পরে একটা ডাক দিলেন, ও আমার সাহাবারা, জানো জানো এখানে কি হতে যাচ্ছে আগামীকাল? না ইয়া রাসূলুল্লাহ, রাসূল আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, এখানে আবু জাহেল মারা যাবে, এখানে উতবা মারা যাবে, এখানে মুগিরা মারা যাবে। এভাবে আল্লাহর নবীজি একটা দুইটা নয় 70টা পর্যন্ত চিহ্ন দিয়েছেন। যখন জিহাদের ময়দান শেষ হলো, মুসলমানরা জয়লাভ হয়েছে, সাহাবীগণ নবীজির গায়েবের সংবাদ প্র্যাকটিক্যাল করে দেখার জন্য ওনারা রিসার্চ করলেন, ওনারা দেখলেন, তল্লাশি নিল। তল্লাশি নিয়ে দেখতেছে যার নাম যেই কাফের নাম যেখানে নিয়েছে ওই কাফের ওই জায়গায় মুখ থুবড়ে থুবড়ে পড়ে আছে। কথা বলেন ঠিক কি না? যুবক ভাইরা, বড় কষ্ট লাগে, বড় দুঃখ লাগে রে। কাফেররা আমার নবীজির ইলমে গায়বকে স্বীকার করে ঈমানদার হয়ে গেছে। বর্তমান সমাজে ঈমানদাররা নবীর ইলমে গায়বকে অস্বীকার করে বেঈমান হয়ে যাচ্ছে। সিদ্দিকে একবার ঈমান আনার ঘটনা, সিদ্দিকে একবার দয়াল নবীর কদম মোবারকে আসে, অনেক লম্বা ঘটনা রে বাবা, ওইদিকে বলার সময় নেই। সিদ্দিকে একবার বললেন, হুজুর, ও নবী গো, আপনি নবী, আমি সিদ্দিকে একবার মানি, আমার বিশ্বাস আছে, কিন্তু হুজুর, ও মায়ে নবী গো, আমি শুধু একটু মুজিজা দেখতে চাই, একটু মনটাকে সান্ত্বনা দিতে চাই। আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেছেন, আল্লাহ, ইব্রাহিম একদিন আপনার নদীর পাশ দিয়ে যাচ্ছিলেন। যেতে যেতে একটা লোক, একজন মানুষ মরে পড়ে আছে। যখন পানি আসতেছে তো জলচর প্রাণীগুলো আসার পর তার গোশতগুলো খেয়ে যায়। যখন পানি একদম শুকায় যাচ্ছে, নিচে নামতেছে, জঙ্গল থেকে জঙ্গলার পশুরা বের হয়ে তার গোশতগুলো ভক্ষণ করে। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, ও রব্বুল আলামিন, বলেন বলেন, এই যে মানুষটার গোশত আপনারা পশু পাখি খায়, এই মানুষটার গোশত জঙ্গলার পশুরা খায়, এই মানুষটার গোশত জলচর প্রাণীগুলো খায়, তুমি আবার কিয়ামতের ময়দানে কেমনে তুমি আবার তাকে জিন্দা করবা? আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম, তোমার কি বিশ্বাস নাই? এবার ডাক দিয়ে বলে, জি আল্লাহ, আমার বিশ্বাস আছে, তবে মনটাকে সান্ত্বনা দিতে চাই, একটু আমাকে দেখান না, দেখান। আল্লাহ নবীকে, হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ও আমার খলিল, যাও যাও 4 ধরনের পাখিকে জব করো, 4 ধরনের পাখি জব করো, ময়ূর, কবুতর, কাক, মুরুক, এই 4 ধরনের কবুতর, 4 ধরনের পাখিকে জব করলেন। মাথাগুলো নিজের কাছে রাখলেন, গোশতগুলো কিমা বানাইলেন। একবারে কিমা, কিমা মানে বুঝেন তো, কথা কয় না কেন? একবারে সুপারির ফাঁকের মতো। সুপারি যেমন আমরা কি করি, থাকি না, ওই রকম গোশতগুলো হাড্ডি সব একদম কিমা বানায়। আল্লাহ বলে, ইব্রাহিম, ও আমার বন্ধু খলিল, আপনি একটা কাজ করেন, আপনি সব গোশত মিক্সার করেন। মিক্সার করেন, মিক্সার করলেন। বলে, এবার যান আপনার চতুর্দিকে পাহাড়, মাঝখানে আপনি দাঁড়ান। মাঝখানে দাঁড়াইলেন, গোশতগুলো 4 ভাগ করলেন। 4 ভাগ করার পরে 4টি পাহাড়ে রাখলেন, আর তিনি মাঝখানে দাঁড়াইলেন, আর মাথাগুলো নিজের কাছে রাখছেন। আল্লাহ ডাক দিয়ে বলে, খলিল, ও আমার খলিল, এবার মুরুকের নাম ধরে ডাক দেন। এটা আমার কথা না, কোরআন শরীফে আসছে। এবার ডাক দেন, আপনি যেগুলো জব করছেন ওগুলোর নাম ধরে ডাক দেন। গভীর মনোযোগ, যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগেন। এইবারে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবারে 4 ধরনের পাখিকে ডাক দিলেন। কাকের নাম ধরে কাক বলে ডাক দিলেন, মুরুকের নাম ধরে ডাক দিলেন, কবুতরের নাম ধরে ডাক দিলেন। ও বন্ধু রে, ও
আমার যুবক ভাইরা ময়ূরের নাম ধরে ডাক দিলেন। যেই মাত্র ডাক দিয়েছে এবার গোশতগুলো ভাসতে লাগলো, ভাসতে লাগলো, ভাসতে লাগলো। হাড্ডিগুলো আপনার কাকের হাড্ডি কাকের কাছে আসলো, মুরুকের হাড্ডি মুরুকের কাছে আসলো, কবুতরের হাড্ডি কবুতরের কাছে আসলো, আর ময়ূরের হাড্ডি ময়ূরের কাছে আসলো। আসার পর হাড্ডিগুলো জয়েন্ট হয়ে গেল, হাড্ডির উপরে গোশতগুলো চলে আসলো, আসার পরে চামড়া চলে আসলো, পশম চলে আসলো। আসার পরে রে এইবার পাগুলো সেটিং হয়ে গেল। মাথা এখনো আসে নাই, মাথা তো ইব্রাহিম খলিলুল্লাহর কাছে রাখা আছে। পায়ে হেঁটে হেঁটে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আসলেন। মুরুকের মাথা মুরুককে দিলেন, কাকের মাথা কাককে দিলেন, কবুতরের মাথা কবুতরকে দিলেন। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, এইবার যখন চারটা মাথা চারটাকে দিয়ে দিল, ইব্রাহিম খলিলুল্লাহকে সালাম দিয়ে চলে গেল। যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবা জিরা গো, আল্লাহ ডাক দিয়ে বলে, খলিল আপনি কি দেখে এলেন আমি আল্লাহ পাক কেমনে মুর্দাকে জিন্দা করি? দেখছেন দেখছেন? বলে আল্লাহ, শান্তি পাইলাম, শান্তি পাইলাম। বন্ধুরা রে আমার, ও বরক মটকপুরের আশেক রাসূল বন্ধুরা, ও আমার রংপুরের আশেক রাসূল ভাইরা, হযরতে খলিলুল্লাহর ডাক যদি মুরুক শুনতে পারি, ময়ূর শুনতে পারি, কবুতর শুনতে পারে রে, এরা যখন শুনতে পারে রে বাবা, এরা তো আশরাফুল মাখলুকাত নয়, এরা তো সবচেয়ে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ নয়, এরা তো আশরাফুল মাখলুকাত নয়। এরা যদি মাথা ছাড়া, কান ছাড়া, চোখ ছাড়া শুনতে পারে, দেখতে পারে, আমার ভাইরা পা দ্বারা হেঁটে হেঁটে আদম হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আসতে পারে রে, তাহলে চিৎকার করে বলেন আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী, খাজা গরিব নওয়াজ, আল্লাহর ওলিরা কবর থেকে আমরা যদি আজকে ডাক দেই, ওনারা শুনতে পারে কি পারে না? দুই হাত তুলে বলে পারে কি পারে না? পারে না? দলিল দেই নাকি? দলিল ছাড়া তালাব নাই। আমার বন্ধু সূরা ইউসুফের তাফসীর দেখবেন, সূরা ইউসুফ খুলবেন, সূরা ইউসুফের মধ্যে দেখবেন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এনার 10 ভাই মিলে এনাকে যখন কূপের মধ্যে ফেলাই দিল, যখন তিনি যায় 10 থেকে 11 বছর বয়স, আর বাবার সঙ্গে যখন আবার সাক্ষাৎ হয় তখন ইউসুফ নবীর বয়স 80 বছর। কতদিন বাবার থেকে দূরে ছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় যাচ্ছেন, হযরতে ইয়াকুব আলাইহিস সালাম খুশবু পাইতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। খুশবু পাইতেন। শুধু তাই নয়, যখন চোখের পাওয়ার লো হয়ে গেছে, ইউসুফ আলাইহিস সালাম নিজের জুব্বা খুলে এক ভক্তের দ্বারা পাঠাই দিলেন, যাও আমার আব্বার চোখে রাখে দিও। সুবহানাল্লাহ। যেই মাত্র চোখে রাখা হলো, ওনার বাবার চোখের পাওয়ার আগের মতো হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালামের জুব্বার মধ্যে এত পাওয়ার, তাহলে আমারও দয়াল নবীর জুতো মুবারকের ধুলির মধ্যে কত পাওয়ার। ইহুদির কন্যা আমার নবীজির জুতো মুবারক সরায় ধুলিগুলো নিচ্ছে, নেওয়ার পর নিয়ে যায়। ফারুক আজম বলে, কি ব্যাপার, জুতো মুবারকের ধুলি কি করবে? পিছনে পিছনে গেলেন, যে দেখতেছেন বলে, আব্বাজান আমি এমন একটা ওষুধ নিয়ে আসলাম আজকে, এমন একটা সুরমা নিয়ে আসলাম, এই সুরমা দিলেই আপনার চোখ ভালো হয়ে যাবে, দেখতে পারবেন। যখন সুরমা দিলেন, দেওয়ার পর একদম সাথে সাথে দেখতে পাচ্ছেন, এবার ওই মেয়ের ইহুদি এবার মেয়েকে বলছে, মারে এত ভালো ঔষধ কোথা থেকে আনলা, এ তো ধুলিবালি। বলে, আব্বাজান বলা যাবে না। বলে, না রে মা বলো। না বলা যাবে না, না বলো। আরে যার ধুলির কারণে আমার চোখের পাওয়ার ভালো হলো, আমি তো জানতে চাই সে কে। বলে, আব্বাজান আপনি তো তাকে সহ্য করতে পারেন না, আপনি তার দুশমন। কে? বলে, মুহাম্মদ। বলে, মুহাম্মাদের
আব্বাজান কোথা থেকে ধুলি আনছে জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জুতো মোবারক রাখছে, জুতো মোবারক সরা ওখান থেকে ধুলি মোবারক নিয়েছি আমি। ওই ধুলি আপনার চোখের মধ্যে লাগাই দিলাম। বলে ধুলির মধ্যে এত পাওয়ার, তো নবীর মধ্যে কত পাওয়ার, জোরে বলবেন না? গভীর মনোযোগ, যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগান। আল্লাহর নবী, মায়ের নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাতে যখন বের হইলেন, বের হওয়ার পরে রে বাবা, এইবার বের হইলেন, হওয়ার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসার মধ্যে আসলেন। বাসার মধ্যে আসার পরে যেই মাত্র দরওয়াজার মধ্যে নক করছে রে সিদ্দিক আকবর, সাথে সাথে দরওয়াজাটা খুলে দিলেন। দেওয়ার পরে বলে, হুজুর, ও হুজুর, আমি প্রস্তুত, চলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর তুমি প্রস্তুত আগে থেকে ছিলা? জি হুজুর, আগে থেকে ছিলাম। তুমি রে ঘুমাও নাই? না হুজুর, না না, যেই দিন থেকে আপনি আমারে বলছেন হিজরতের সাথী বানাবেন, ওই দিন থেকে আমি আবু বকর বিছানা কি জিনিস জানি না। যুবক ভাইরা, এই শুনে বলবো, যে নবীকে চিনবে তারাই নবীকে সম্মান করবে, ইস্তেকবাল করবে, মুহাব্বত করবে। কথা বলেন ঠিক কিনা? আর চিনবে তারা যারা সম্মান করবে, ভালোবাসবে, মুহাব্বত করবে। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, এইবার হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার নবীর সঙ্গে একসঙ্গে যাচ্ছেন। একদম অন্ধকার রাত ছিল রে বাবা। যখন তিনি যাচ্ছিলেন, যেতে 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 গারে সুরের মধ্যে গেলেন পাহাড়, বিশাল বড় উঁচু পাহাড়। ওই পাহাড়ের ওই পাহাড় আল্লাহর নবীকে পিঠ মোবারকে নিয়ে সিদ্দিক আকবর উঠছেন। গর্তের মধ্যে আপনার আরাম ফরমাচ্ছিলেন। একদিন নয়, দুই দিন নয়, 1000 বছর ধরে একটা সাপ ওখানে ছিল। এইবার মায়ার নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, একটু দাঁড়ান, দাঁড়ান, একটু আপনি থাকেন না, আমি ভিতরে যাই। যাওয়ার পরে উপযুক্ত করে তুলি, তারপরে আপনি আসবেন। এইবার আবু বকর যাওয়ার পরে যখন ওই গর্তের ভিতরে দেখলেন অনেকগুলো গর্তগুলো আছে, অনেকগুলো গর্ত আছে। নিজের চাদরটা ছিললেন, চাদর ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলো বন্ধ করে দেন। একটা গর্ত বন্ধ করার জন্য বস্ত্র পাইলেন না, অবশ্যই ঠ্যাং বস্ত্র হিসাবে ওটাকে ঢেকে দিলেন। যুবক ভাইরা, ঢেকে দেওয়ার পরে আল্লাহর নবীর কদমে আরশ জানাইলেন, আহলান সাহলান মারহাবা ইয়া রাসূলুল্লাহ, আপনি আগমন করুন, আগমন করুন। এইবার নবীজি আগমন করলেন। আগমন করার পর মায়ার নবী বলে, আবু বকর, ও আবু বকর, শোনো শোনো, আমি একটু আরাম করব। এইবার নবীজি আবু বকর কোলে আরাম করতেছেন। আরাম করতে করতে রে বাবা, ইন টাইমে একটি সাপ আমার দয়াল নবীকে দেখবে, দেখার জন্য গর্ত থেকে বের হতে চায়। বের যখন হয় দেখতেছে গর্ত বন্ধ, আর একটা গর্তের মধ্যে চলে যায়, ওটাও বন্ধ। আর একটা গর্তের মধ্যে চলে যায়, ওটাও বন্ধ। আর একটা গর্তের মধ্যে চলে যায়, ওটাও বন্ধ। অবশেষে নরম নরম পায়ের মধ্যে আবু বকরের পায়ের মধ্যে সে ঘুতা মারে, বারবার ঘুতা মারে, মারে মারে বুঝায় দেয়, আবু বকর পা সরাও, পা সরাও, পা সরাও। না রে বন্ধু, সিদ্দিক আকবর বলে, এই সাপ, আমি পা সরাবো না, সরাবো না। শোনো রে শোনো, পা সরাবো না। যদি জীবন চলে যায় জীবন দিয়ে দিব, কিন্তু পা সরাবো না। সরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, পা সরাবো না। যেই মাত্র পা সরাবেন না, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ওই সাপ দেখবেন। সাপ একদিন নয়, দুই দিন নয়, 1000 বছর থেকে আমার দয়াল নবীকে দেখতেছে, যাওয়ার দেখার জন্য 1000 বছর থেকে অপেক্ষা মান। ওরে সাপ দেখাইল বেরে ভালো বাসা, গারে সোরে নবী দেখবে
এই তাহার আশা। ওরে সব দেখায় নবীর ভালোবাসা, গারে সুরে নবী দেখবে এই সাপের আশা। ওরে সাবে নবী দেখে সাদ মিটাইয়া, নবী দেখে ঠাইয়া কদমে লাগায় চুমা, যে থায়া আমার শাহে মদিনা। বলো না যে থায়া আমার, দেখিয়া মন বরে না গো নবীজি, দেখিয়া মন বরে না, যে থায়া আমার শাহে মদিনা। একটা জবান বন্ধ ও রাখবেন না, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। চলবে? কথা কয় না, চলবে? ভালো লাগে? এই আলোচনাগুলো করছি ঈমান তরতাজা করার জন্য, রাসূল পাকের ভালোবাসা হৃদয়ে ধারণ করার জন্য। রাসূল পাকের ভালোবাসা যার অন্তরে নাই, ওই ব্যক্তির ঈমানও নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আলালা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। সাবধান হয়ে যাও, যেই ব্যক্তির অন্তরে রাসূলের ভালোবাসা নাই, ওর ঈমানও নাই। ঈমান নবীজির ভালোবাসা ছাড়া কোন ব্যক্তি ঈমানদার হতে পারবে না। ভালোবাসা কেমন থাকা চাই? লা ইউমিনু হাত্তা আকুনা হাব্বা ইলাইকি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সন্তান সন্ততি, স্ত্রী, মা বাবা, এমনকি ওয়ান নাসি আজমাইন, নিজের জীবনের চেয়ে, সমস্ত মানুষের চেয়ে আমার দয়াল নবীকে বেশি ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হবে না। আমার দয়াল নবী উমর ফারুক আজমকে বলে, উমর ফারুক আজম বলো তুমি আমাকে কত ভালোবাসো? ফারুক আজম ডাক দিয়ে বলে, হুজুর আমি কত ভালোবাসি জানতে চান? তাহলে শুনেন, আমি আমার জীবনের বাদ দিয়ে, আমার প্রাণটা বাদ দিয়ে বাকি সব থেকে চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। আমার নবী বলে, উমর এখনো তুই কামেল মুমিন পরিপূর্ণ ঈমানদার হও নাই। কেন হুজুর? বলে না, আমার দয়াল নবী তার কলম মোবারকের দিকে নুরানি নজর দিলেন। তৎক্ষণিক ফারুক আজম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলছি, আমি এই মুহূর্তে অঙ্গীকার দিচ্ছি আপনাকে, আমি ফারুক আজম সারা পৃথিবীর চেয়ে, মা বাবার চেয়ে, সন্তান সন্ততির চেয়ে, এমনকি আমার ভাই বোন স্ত্রী কন্যা যাহা কিছু আছে সবকিছু চেয়ে, এমনকি আমি ফারুক আজমের জীবনের চেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসি। আমার নবী বলেন, ফারুক আজম তুমি এখন ঈমানদার। তো যেখানে ফারুক আজম নবীর ভালোবাসা ছাড়া ঈমানদার হয় নাই, নবীর দেখার পরেও নবীর ভালোবাসা লাগবে, নবীর মুহাব্বত লাগবে। নবীর মুহাব্বত ছাড়া ঈমানদার হওয়া যায় না। তো সেই জায়গায় আমরা নবীর প্রেম বাদ দিয়ে নামাজ রোজার উপর এত ভরসা করি, নবীর উপর অত ভরসা করি না। অথচ সাহাবী রাসূল শিক্ষা দিচ্ছে ভরসা আমলের চেয়ে কার উপরে করতে হবে। সাহাবী রাসূল আমার নবীর কদমে এসে একজন সাহাবী জেগে, হুজুর কিয়ামত কখন কায়েম হবে? আমার দয়াল নবী বললেন, তুমি কিয়ামতের জন্য কি জোগাড় করেছো বলো। বলে, হুজুর আমার না নামাজ আছে, না রোজা আছে, না দান সদকা আছে, নাই কিছু নাই। তবে হ্যাঁ আমার কাছে একটা জিনিস আছে। কি? বলে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা আছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবীরা টেনশন করো না, কিয়ামতের ময়দানে তার সাথে ওই ব্যক্তি থাকবে দুনিয়াতে সে যাকে ভালোবাসবে, মানে দুনিয়াতে যে যাকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর নাসর হবে। এখন আপনি বিবেচনা করেন আপনার অন্তর কার দিকে আছে। আপনার অন্তরে আউলিয়া কেরামের ভালোবাসা আছে কিনা? আপনার অন্তরে সাহাবী রাসূলের ভালোবাসা আছে কিনা? আপনার অন্তরে আওলাদ রাসূলের ভালোবাসা আছে কিনা? আপনাদের অন্তরে আল্লাহর নবীর মুহাব্বত আছে কিনা? আপনাদের অন্তরে ওলি আল্লাহর প্রেম আছে কি আছে না? যদি থাকে তাহলে আপনি খাঁটি। আর যদি নবী, ওলি, সিদ্দিক, শুহাদা, আওলাদ রাসূল, সাহাবী রাসূল এনাদের ভালোবাসা কারো দিক থেকে কমতি থাকে, তাহলে বুঝবেন আপনি পরিপূর্ণ ঈমানদার হন নাই। এনাদের ভালোবাসা লাগবে কিনা? কথা বলেন নাকি আপনারা? গভীর মনোযোগ।
সিদ্দিক আকবর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও আমার নবীজি, আপনাকে আমি বড্ড ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ। এইবার সাপ যখন সিদ্দিক আকবরের পায়ে বারবার মাথা ঠেস দেয়, বুঝাই দেয় আবু বকর পা সরান, পা সরাই নেন, পা সরাই নেন। দয়াল নবীকে আমি দেখবো বলে এখানে 1000 বছর থেকে আসছি, এখানে অপেক্ষামান আমি আছি। ও সিদ্দিক আকবর, পা সরে নেন। আবু বকর সিদ্দিক বলে, তুমি এক সাপ নবীর প্রেমিক, আমি আবু বকর নবীর প্রেমিক। সিদ্দিক আকবরের দাবি, দেখবে যদি একবার নবী, জীবনের আর জ্বালা থাকবে না, ঠিক কিনা? সিদ্দিক আকবরের দাবি, দেখবে যদি একবার নবী, জীবনের আর জ্বালা থাকবে না, ওরে থাকবে না। আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর পাশে, আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর পাশে। আনন্দের আর সীমা রইল না, ওরে রইল না। হাদিসে পাকের বর্ণনা, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, শাফাআত করবেন শাহে মদিনা। ওগো শোনো না, হাদিসে পাকের বর্ণনা। বিবি জুলেখায় বলে, দেখি ইউসুফ নবীকে দেখে মহিলার হাত কেটেছেন, টের পেল না। ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? ইউসুফ নবীকে দেখে মিশরের নারীরা লেবু কাটতে গিয়ে আঙ্গুল কেটে দিয়েছে, আঙ্গুল কেটে পড়ে গেছে, রক্ত প্রবাহিত হয়, তারপরে বুঝে না কেন। ইউসুফ নবী এত সুন্দর, আল্লাহ ওনাকে বানাইছেন, ওনার সৌন্দর্যের প্রতি মহিলারা ফিদা, একবারে বিভোর হয়ে গেছে, বুঝে না যে আঙ্গুল কাটা গেছে। কিন্তু আমার দয়াল নবীর সে কি ইউসুফ নবী সুন্দর, কত কয় না কে সুন্দর, না না, এটাই বলছে। বিবি জুলেখায় বলে, ডেকে ইউসুফ নবীকে দেখে মহিলার হাত কেটেছেন, টের পেল না, ওরে পেল না। মা আয়েশা ডেকে কয়, মোর নবী যদি দেখা হয়, মা আয়েশা ডেকে কয়, মোর নবীর যদি দেখা হয়, কলিজা কাটলেও টের পাবে না, ওরে পাবে না। হাদিসে পাকের বর্ণনা, একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার করে বলেন, ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরি, ও আমার যুবক ভাইরা, গভীর মনোযোগের গান লাগান। এইবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম মোবারকে সাপে দংশন করলো, যেই মাত্র সবল মারলো রে, সিদ্দিক আকবর পুরো শরীর মোবারকে সমস্ত বিষগুলো ছড়িয়ে গেল। এদিকে আমার দয়াল নবী আরাম ফরমাচ্ছেন, আমার দয়াল নবী ঘুমাচ্ছেন, আরাম করছেন, বিশ্রাম নিচ্ছেন। ইন দি মিন টাইমে সিদ্দিক আকবর ব্যথা শরীরে মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে, বিষের জ্বালা শুরু হয়ে গেছে। নবীরে ডাকতেও পারে না, বলতেও পারে না, সহ্য করতে পারে না, কি করবে? সিদ্দিক আকবরের বিবেক বলছে নবীকে ডাক দাও, কিন্তু ঈমান বলছে না না, আবু বকর না না, এটা কাজ করিও না, নবীর আরামের ব্যাঘাত ঘটাইও না। আরে তোমাকে সাপে দংশন করেছে, এটা যেমন বাস্তব, কিন্তু তোমার কোলে রাহমাতাল লিল আলামিন আছে, তোমার কোনো টেনশন না। সাপে দংশন করেছে বাস্তব, কিন্তু তোমার কোলে রাহমাতাল লিল আলামিন, টেনশন নাই। আবু বকরের প্রেম বলে টেনশন করো না, বিবেক বলে ডাক দিব নাকি? না না, ডাক দেওয়া যাবে না, নবীর আরামে ব্যাঘাত ঘটা যাবে না। এই যুবক ভাইরা, যেখানে জিবরিল আমিন পর্যন্ত আমার নবীকে ডাকতে সাহস পায় না, কথা বলেন ঠিক কি ঠিক না? মেরাজের রাতে আমার নবী আরাম ফরমাচ্ছেন, জিবরিল আমিন এসে ডাক, চিন্তা করে ডাকমু না না ডাকমু, ডাকমু না না ডাকমু, কোন নবীর শান আমি যে কি করি ভাইয়া।
যুবক ভাইরা, এই জন্য বলবো এই নবীর প্রেমের নেশার মধ্যে আপনারা আসক্ত হয়ে যান। দুনিয়াবি নেশা, মদ, গাঁজা, ফেনসিডিল, ইয়াবা, ডান্ডি, যত প্রকারের আপনার নেশা দ্রব্য জাতীয় জিনিসগুলো আছে, এগুলো থেকে বিরত থাকেন। নবীর প্রেমের নেশায় নিজেকে যুক্ত করেন। নবীর প্রেমের নেশা যদি করতে পারো, আউলিয়া কেরামের প্রেমে যদি নেশা করতে পারো, খোদার কসম করে বলে দিচ্ছি, ইহকাল পরকাল দুই জাহানে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আল্লাহ ঘোষণা দিয়েছে, যদি তুমি নবীর পাকের প্রেমিক হতে পারো, আমি আল্লাহ পাকের নেক বান্দা হয়ে যাও, বন্ধু হয়ে যাও, আমি আল্লাহ ঘোষণা দিলাম উভয় জগতে তোমার জন্য শুভ সংবাদ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হয়? গভীর মনোযোগ। যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, ও আমার বন্ধুরা রে, গভীর মনোযোগের কান লাগাও। এইবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ মোবারক থেকে পানি ঝরতেছে টপ টপ করে। এক ফোঁটা পানি যেই মাত্র আল্লাহর নবীর চেহারা মোবারকে পড়ছে, মায়ের নবী চোখ মোবারক খুললেন। খোলার পরে সিদ্দিক আকবরের দিকে তাকাইলেন। আবু বকর, কি হয়েছে? হুজুর, ও নবী গো, ও মায়ের নবীজি, কি বলবো, সাপে দংশন করেছেন ইয়া রাসূলুল্লাহ, পুরো শরীরের মধ্যে ব্যথা আমার শুরু হয়ে গেছে। আমার মায়ার নবী বলে, আবু বকর, ও আবু বকর, টেনশন করো না, এখনই ঠিক হয়ে যাবে। নবীজি থুতু মোবারক ওই সাপে দংশন করা ক্ষত জায়গার মধ্যে লাগাই দিলেন। আল্লাহ তাআলা সাথে সাথে নবীজির থুতু মোবারকের ওসিলায় সিদ্দিক আকবরকে সুস্থতা দান করলেন। আপনি দেন তো, যারা ভাই নবী আমার মতো, ওকে বলবেন তোমার থুতু দিয়ে একটা ব্যথা সরাও। কত কয় না? কেন পারবে? কেন বলে যে নবী আমার মতো ব্যাকল? কথা কয় না? কে কি হলো রে? বক্সের সাউন্ড বন্ধ হইল কে? হ্যালো, কষ্ট হচ্ছে? এই কষ্ট হয়? গভীর মনোযোগ। তাহলে আমাদের মধ্যে আমরা যদি কাউকে থুতু দিয়ে দেই, ব্যথা তো যাবে না, বরঞ্চ নেঠা লাগে যাবে। কথা কয় না? কেন ব্যথা যাবে না, নেঠা লাগবে। আমারে থুতু দিলা কে? নেঠা লাগবে কিনা? আল্লাহ নবীজি থুতু মোবারক যখন নিক্ষেপ করতেন, সাহাবী রাসূল নেওয়ার জন্য পাগল পারা ছিলেন। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, ইন দ্য মিন টাইমে আল্লাহর নবীজি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থুতু মোবারক যেই মাত্র আবু বকরের ক্ষত জায়গার মধ্যে লাগাই দেন, সাথে সাথে ভালো হয়ে যায়। বন্ধুরে, ও যুবক ভাইরা রে, এই যে আমার সিদ্দিক আকবর নবীর প্রেমে জীবন বাজি রেখেছে রে বাবা। এই জীবন বাজি রাখার জন্য আমার আল্লাহ তাআলা আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপাল সিনা মোবারকে এমন একটা ইলম দান করেছে, এমন ইলম দান করেছে, সেই ইলমের মাধ্যমে আমার আল্লাহ তাআলা দুইটা তরিকতের পানি এখনো প্রসার করে রেখেছে। মাওলা আলী থেকে দুটো তরিকত, একটা হলো কাদিরিয়া তরিকা, একটা চিশতিয়া তরিকা। আর হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার থেকে আল্লাহ পাক দুটো তরিকতের ফায়েজ জারি রেখেছেন। একটা হলো নকশবন্দের তরিকা, আর একটা হলো মুজাদ্দিদিয়া তরিকা। এই চার তরিকা, এই চার সিলসিলা এখনো প্রচার প্রসার আছে কি আছে না? আয়াজরাবেন আছে কি আছে না?
তাই যদি সঠিক পথে থাকতেই চান, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ভিত্তিক নিজের জীবনটাকে গঠন করে, আল্লাহর ওলির কদম ধরে, আল্লাহর ওলির হাতে বায়াত গ্রহণ করে, চার তরিকতের যে কোনো এক তরিকার মধ্যে থেকে আমল করে নবীজির সুন্নাত তরিকায় ইনশাআল্লাহ আপনি আমল করে নবীজির সুন্নাতের উপরে পাবন্দি করে নিজের জীবনটাকে গঠন করবেন, আল্লাহ পাক আপনাকে বান্দা থেকে বন্ধু বানাই দিবেন। কথা বলেন ঠিক কি ঠিক না? বান্দা থেকে বন্ধু হয়ে যাবেন যদি আপনি আল্লাহর ওলির সোহবত, আল্লাহর ওলির মুহাব্বত, আল্লাহর ওলির হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে সিলসিলা ভিত্তিক ঈমান এবং আকীদা যদি আপনি কায়েম করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা দেখবেন আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আপনার মরা কলবটাকে জিন্দা করে দিবেন। তবে মনে রাখবেন কোন বন্ডর হাতে না, একদম হক্কানি আল্লাহর ওলিদের হাতে। যদি কোনো ব্যক্তি আল্লাহর ওলিদেরকে না মানে আপনারা তাদেরকে মানবেন না। কেন? আল্লাহর ওলিদের এই ইসলামের মধ্যে বিশাল বড় একটি ভূমিকা রয়েছে। বাংলার জমিনে ইসলাম যিনি প্রতিষ্ঠিত করেছেন হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি। তো যার কারণে আমরা ইসলাম পাইলাম, নামাজ পাইলাম, রোজা পাইলাম, হজ পাইলাম, যাকাত পাইলাম, কোরআন পাইলাম, মুসলমান হতে পারলাম। এক কথা মাথার টিকলি থেকে কেটে দিয়ে আপনাকে আমাকে টুপি অথবা পাগড়ি পরিয়েছে, আপনাকে আমাকে ধুতি থেকে বের করে আমার ভাইরা আমাদের পরনে লুঙ্গি অথবা পাঞ্জাবি পরিয়েছে, আমার বন্ধুরা মন্দির থেকে বের করে আপনাকে আমাকে মসজিদে ঢুকিয়েছে। তিনিরা হলো আল্লাহর ওলিগণ। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর ওলিদেরকে মানতে হবে। আল্লাহ নিজেই তার বন্ধুকে ভালোবাসেন।